রব বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কেউ যদি শিরকের গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে আমি আল্লাহ তাকে মাফ করব। মাফ করবে নাকি? ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বলেন অন্য যত গুনাহ আছে, যত নাফরমানি আছে, আমি আল্লাহ যদি চাই তাকে ক্ষমা করে দিতে পারি। কিন্তু কেউ যদি শিরকের গুনাহ নিয়ে কবরে আসে আমি রব্বুল আলামিন তাকে কশিনকালেও ক্ষমা করব না। কারণ শিরকের গুনাহ এত বড় গুনাহ। আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে জুলমে আযীম। জুলমে আযীম মানে মহা ভয়াবহ অন্যায়। জুলমে আযীম, আযীম মানে কি? আযীম মানে বড়, আবার কবীর মানেও কিন্তু বড়। কিন্তু কবীর মানে হলো এমন বড় যেই বড়টা সাধারণ অর্থে বড়। যেমন ধরেন কোন একটা টাওয়ার অনেক লম্বা, এটাকে কবীর বলা যেতে পারে, কিন্তু চওড়া খুব বেশি না, চওড়ার দিক থেকে ছোট। চওড়ার দিক থেকে ছোট, দৈর্ঘ্যের দিক থেকে বড়, এটাকে কবীর বলা যায়। দৈর্ঘ্যের দিক থেকে ছোট, চওড়ার দিক থেকে বড়, এটাকেও কবীর বলা যায়। কিন্তু আযীম বলা যায় না। আযীম বলা হয় এমন বস্তুকে যেটা চওড়ার দিক থেকে বড়, দৈর্ঘ্যের দিক থেকে বড়, গভীরতার দিক থেকে বড়, সব দিক থেকে যেটা বড় তার নাম হলো আযীম। আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা ভয়াবহ অন্যায়, নাফরমানি, এত বড় যেই বড়র সাথে অন্য কোন অন্যায় নাফরমানির তুলনা চলে। আকবারুল কাবায়ের, সমস্ত বড় গুনার ভেতরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় পাই আমার উম্মত শিরক করবে। কি করবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আয়াবুদুনা আশ-শামসা ওয়াল কামারা ওয়াল আওসান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত কি চন্দ্র সূর্য এবং মূর্তির পূজা করবে নাকি? নবী বললেন লা ইয়াবুদুনা আশ-শামসা ওয়াল কামারা ওয়াল আওসান, বাহ্যিকভাবে হয়তো তারা চাঁদের পূজা, চন্দ্রের পূজা, মূর্তির পূজা করবে, তারপরেও তারা শিরক করবে। কেমনে করবে? নবী বলেন ওয়ালাকিন্নাল মুসাল্লি ইউসাল্লি ইরাইন নাস ফাকাদ আশরাকা, আমার উম্মতের ভেতর এমন অনেক মুসল্লি থাকবে, নামাজ পড়বে, কিন্তু আল্লাহর জন্য পড়বে না। আমার উম্মতের ভেতর এমন অনেক মানুষ থাকবে সুন্নত তরিকায় চলবে, মাথায় টুপি ধারণ করবে, মুখে দাড়ি পালন করবে, একদম বুজুর্গের মতন চলবে, কিন্তু আল্লাহর জন্য চলবে, বরং মানুষ দেখানোর জন্য, সামনে নির্বাচন, ভোট পাওয়ার জন্য। এইরকম বুজুর্গ আছে না নাই? নবী বলেন ফাকাদ আশরাকা, আল্লাহর নবী বলেন সে শিরক করবে। শিরক করলো সে, কারণ যেই সিজদা রবের জন্য হবে, যেই ইবাদত আল্লাহর জন্য হবে, সে ওই ইবাদত আল্লাহর খুশির জন্য করে না, বরং বান্দার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য করে। দেখবেন অনেক ওয়াজ মাহফিলে এমন বড় বড় বুজুর্গ দেখা যায় জীবনে কোনোদিন বোম মারলেও একটা সূরা ফাতিহা মুখ দিয়ে বের হবে না। কখনো তাকে ওয়াজ মাহফিলের ময়দানে ওয়াজ শুনতে দেখা যায় না, কখনো নামাজ পড়তেও দেখা যায় না। যেই সামনে নির্বাচন, সেই ওয়াজ মাহফিলে ঘুরে ঘুরে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে একটু ভোট চাওয়ার জন্য আছে না? ফাকাদ আশরাকা, নবী বলেন আমি আমার রবের জন্য এরা করে নাই, করেছে মানুষের জন্য। এজন্য আল্লাহর নবী বলেন সে এক অর্থে শিরক করে। নাউযুবিল্লাহ। এখন তো শিরকের আরো নানা রকম ধরন বের হয়ে গেছে, আরো নানা রকম ধরন। কেউ কেউ আছে শিরক মুখ দিয়ে করে না,
হয়তো সে মনের মধ্যেও শিরিকের চিন্তা লালন করে না, কিন্তু তার কর্মকাণ্ড, তার আচরণ, তার যাবতীয় কর্মপদ্ধতি এমন যেইগুলো একটু চিন্তা করলে শিরিকের দিকে চলে যায়। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলু কানাইসাল মুশরিকিন, হে আমার উম্মত, খবরদার কোনদিন মুশরিকদের মন্দিরের ভেতরে ঢুকবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের মন্দিরে ঢুকতে নিষেধ করলেন। কেন করলেন? নবী বলেন, কারণ ওই জায়গায় রবের অপমান করা হয়। কার অপমান? আল্লাহর সাথে শিরিক করা মানে আল্লাহকে অপমান করা। আপনার সন্তান যদি আপনার সামনে আরেকজনরে আব্বা ডাকে, আপনার অপমান লাগবে না? বেইজ্জতি লাগবে না? ওই সন্তানরে কি করতে মনে চায়? বলেন না। আল্লাহ তাআলা সবকিছু দেখেন শুনেন, তার সামনে ওই আল্লাহর সাথে আরেকজন শিরিক করছে, ওই জায়গায় সবসময় রবের অসন্তুষ্টি, গজব নাজিল হতে থাকে। নবী বলেন, খবরদার ওই জায়গায় যাওয়া যাবে। কিন্তু আপনি তো শুধু গেলেন না, গেলেন, তাদের সাথে বসলেন, তাদের পূজা যাবতীয় সংস্কৃতিগুলোকে পালন করলেন। কেউ কেউ একটু আগ বেড়ে মাথায় তিলক দিলেন, অনেকে আবার তাদেরকে শুভেচ্ছা বিনিময় করলেন। আল্লাহর কসম, এই শিরকি কর্মকাণ্ডের সাথে আপনার এই বাহ্যিক আচরণ নিঃসন্দেহে কুফর। আপনি নিয়ত করলেও কুফরি, নিয়ত না করলেও কুফরি। আপনার কাজটা কুফরি কাজ হয়েছে। আমরা সামান্য রাজনৈতিক স্বার্থে, সামান্য মানুষের কাছে একটু গ্রহণযোগ্য হওয়ার স্বার্থে, তথা কথিত অসাম্প্রদায়িকতা চর্চা করার স্বার্থে আমরা এইভাবে নিজেদের ঈমানগুলোর গলায় ছুরি চালাচ্ছি। আমাদের খবর নাই, যে করেই হোক, ঈমান থাকুক আর না থাকুক, ক্ষমতায় যাওয়াই লাগবে, এই হলো আমাদের চিন্তা। আল্লাহর কসম, ক্ষমতার আগে ঈমান, সম্মানের আগে ঈমান, সাম্প্রদায়িক সম্প্রীতির আগে ঈমান, সবার আগে ঈমান। ঈমান ঠিক থাকার পরে সব। ঈমান ঠিক থাকবে, তারপরে ক্ষমতা। ঈমান ঠিক থাকবে, তারপরে অন্য ধর্মাবলম্বীদের সাথে সহাবস্থান। ঈমান ঠিক থাকবে, তারপর সবার সাথে ভালোবাসার চর্চা। ঈমান ঠিক থাকবে, তারপরে নির্বাচন। ঈমান ঠিক থাকবে, তারপরে ভোট চাবো। সবার আগে ঈমান। ঈমান জলাঞ্জলি দিয়ে অন্য কোনো ধরনের পদক্ষেপ কেউ যদি গ্রহণ করে, তার মাথায় যত বড় টুপি থাকুক, তার মুখে যত বড় দাড়ি থাকুক, আল্লাহর কসম সে কাফের হয়ে গেছে। খবরদার এইরকম কুফরি কর্মকাণ্ডের ভেতরে যাবেন না। আমাদের বুজুর্গরাও নির্বাচন করেছেন, আমাদের বড়রাও নানা রকম রাজনৈতিক কর্মকাণ্ড আঞ্জাম দিয়েছেন। তারা অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে ভালো আচরণ করেছেন, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সহযোগিতা করেছেন, তাদের সাথে ভালো ব্যবহার করেছেন, তাদের অধিকারগুলো নিশ্চিত করেছেন, তাদের যাবতীয় ধর্মীয় উৎসবগুলোর নিরাপত্তা তারা দিয়েছেন। কিন্তু তারা কখনো শিরকি কর্মকাণ্ডের সাথে একাত্মতা পোষণ করেন নাই। তারা কখনো ওই শিরকের আখড়ার ভেতরে ঢুকে তথা কথিত সাম্প্রদায়িকতা দেখাতে যান নাই। রব তাদেরকেও ক্ষমতায় নিয়েছেন। এই রকম উদাহরণ আমাদের সমাজে আছে না নাই? তাহলে আপনি সামান্য দুনিয়ার স্বার্থে কেন শিরকের ভেতরে ঢুকবেন? রব বলেন, সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকার প্রথম শর্তই হলো শিরক থেকে নিজেকে বাঁচাতে। আপনি যাই করেন না কেন, যদি শিরকের গুনাহ আপনার আমলনামায় থাকে, তওবা করে পুনরায় ঈমান এনে যদি আপনি মৃত্যুর আগে নিজেকে পরিষ্কার করতে না পারেন, জীবন ভর জিকির করলেন, জীবন ভর আমল করলেন, জীবন ভর নেক আমল করে নেক আমলের পাহাড় বানালেন, সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। সবার আগে ঈমান। শিরক থেকে বাঁচতে হবে, এক নম্বর শর্ত সিরাতে মুস্তাকিমের উপর। এবং এই শিরক থেকে বাঁচা, তাওহীদ লালন করা, এটা হলো আল্লাহ তাআলার হক। কার হক বলেন না? আল্লাহর হক। সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য সবার আগে আল্লাহর হক আদায় করা, অর্থাৎ তাওহীদ লালন করা, শিরক থেকে, কুফরি থেকে বাঁচা। দুই নম্বর কাজ, আল্লাহর হকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই হক,
সেই হকটাকে আদায় করা। আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকার জন্য 2 নাম্বার কাজ, তুমি তোমার মা তোমার বাবা তাদের সাথে ভালো আচরণ করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করবে, তাদের হক আদায় করবে, তাদের খিদমত করবে। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি রব্বুল আলামিন ফয়সালা করে দিলাম, চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে। এবং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নাম্বার কাজ হলো তোমার মা তোমার বাবা তাদের সাথে ভালো আচরণ করবে। কেমনে ভালো আচরণ করবি? আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রব বলেন তোমার মা তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্য জনিত কারণে মা বাবা অনেক সময় এমন আচরণ করবে সন্তানের সহ্য হবে না। বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে মা বাবার মেজাজ এবং স্বভাব অনেক সময় এলোমেলো হয়ে যায়, সন্তানের সহ্য নাও হতে পারে। রব বলেন খবরদার, ওই সময় সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে, এমন করে ধৈর্য ধরবে ওয়ালা তাকুল লাহুমা উফ, তাদেরকে অধৈর্য হয়ে বিরক্ত হয়ে উফ শব্দটাও পর্যন্ত বলা যাবে না। মেজাজ খারাপ করে উফ তোমাদের জ্বালায় আর বাসি না, খালি কিটকিট কিটকিট করতে থাকে, এরকম বলে কি বলে না? আল্লাহ বলেন এইটাও করা যাবে। আজকাল তো এমন আছে মায়ের গায়ে বাবার গায়ে সন্তান হাত তোলে, আছে না এরকম আল্লাহওয়ালা সন্তান? নাউযুবিল্লাহ, কেমন ভয়ঙ্করতম আচরণ। অথচ রব বলেন তুমি বিরক্ত হয়ে উফ বলবা, আমি আল্লাহ সহ্য করব না। ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার সাথে ধমক দিয়ে আচরণ করবা না। তুমি আল্লাহর হুকুম মানলা, আল্লাহর তাওহীদ নিয়ে চললা, জিকির করলা, তাসবিহ পড়লা, নামাজ পড়লা, আল্লাহর হক সব আদায় করলা। রব বলেন তারপরেও তুমি সঠিক পথের উপরে আসতে পারবে না যদি তোমার মা বাবা তোমার উপর অসন্তুষ্ট থাকে। এজন্য রব সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল যারা থাকবে তাদের জন্য 2 নাম্বার বৈশিষ্ট্য নির্ধারণ করেছেন, তারা যেন তাদের মা বাবার হক আদায় করে, মা বাবাকে ভালোবাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর মিম্বর বেয়ে উপরে উঠছেন, এমন সময় হঠাৎ করে বলে উঠলেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন আমিন বললেন কারণ কি? আল্লাহর নবী বললেন জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন এবং বেশ কিছু বদদুআ করেছেন, বদদুআ, এবং আমি ওই বদদুআর উত্তরে আমিন বলেছি, রব যেন জিবরিল আমিনের বদদুআ কবুল করে। তার ভেতরে জিবরিল আমিন এমন এক বদদুআ করেছেন, বু'দান লিমান আদারাকা আহাদা আবাওয়াইহি আও কিলাইহিমা ওয়া লাম ইউদখিলাহুল জান্নাহ। জিবরিল আমিন বললেন ওই লোকটা ধ্বংস হয়ে যায় যেই লোকটা তার মাকে তার বাবাকে অথবা উভয়কেই বার্ধক্য অবস্থায় পেল, কিন্তু মা বাবার খেদমত করে নিজেকে জান্নাতি বানাতে পারলো না, ওই লোকটা যেন দুনিয়া আখিরাতে ধ্বংস হয়ে যায়। জিবরিল আমিন বললেন, নবী বললেন আমিন। এজন্য আল্লাহর হকের পর মা বাবার হক আদায় করতে হবে। 2 নাম্বার বৈশিষ্ট্য সিরাতে মুস্তাকিমের। 3 নাম্বার, আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। রব বলেন দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। কি খাওয়াবো, কিভাবে পাবো, কোত্থেকে তার জন্য রিজিক আনবো, তার জন্য কিভাবে টাকা পয়সা উপার্জন করবো, আমি গরিব মানুষ, এই চিন্তা করে সন্তানকে হত্যা করা যাবে না।
বর্তমান জামানায় সন্তান নেওয়া থেকে বিরত থাকা যাবে, এই চিন্তা করে যে সন্তানকে খাওয়াবো। ফুকাহায়ে কেরাম বিশেষ কিছু শর্ত দিয়েছেন। যদি বিষয়টা এমন হয় নারীর স্বাস্থ্যগত কোনো ধরনের সমস্যা থাকে, অথবা যেই বাচ্চা ছোট বাচ্চা বুকের দুধ পান করে এই অবস্থায় নতুন করে আবার সন্তান হলে ওই বাচ্চার ক্ষতি হয়ে যাবে, নানাবিধ শারীরিক স্বাস্থ্যগত বিষয় যদি সমস্যার কারণ থাকে, তখন সেই ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বলেন সাময়িক সময়ের জন্য সন্তান নেওয়া থেকে বিরত থাকা যেতে পারে। কিন্তু আমরা দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এই স্লোগানকে সামনে রেখে সামাজিক অর্থনীতি, দারিদ্র বিমোচন ইত্যাদির চিন্তা মাথায় রেখে সন্তান বেশি হলে পরিবার বড় হলে কিভাবে খাওয়াবো পালবো, এই ফিকির করে সন্তান নেওয়া থেকে যে বিরত থাকি, রব বলেন খবরদার তুমিও সিরাতে মুস্তাকিমের উপরে উঠতে পারো। আমাদের সমাজে এই রোগ আছে না? আছে। এই রোগ আমাদের সমাজে আছে। এই রোগ থেকেও বাঁচতে হবে। লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। রব বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আমি তোমাকেও রিজিক দেই, যেই বাচ্চাটা দুনিয়ায় আসলো না তোমার অন্যায়ের কারণে, ওই বাচ্চাটার জন্য তো আমি রিজিক দিতাম, তুমি কেন টেনশন করো? বাংলাদেশে স্বাধীনের সময় 7.5 কোটি মানুষ ছিল, তখন দুর্ভিক্ষ ছিল, না খেয়ে খেয়ে মানুষ মরে গেছে, নানা রকম অর্থনৈতিক সমস্যার ভেতরে মানুষ পড়েছে, বহির্বিশ্ব থেকে সাহায্য সহযোগিতা আসতো, তারপরেও বেঁচে থাকা দুষ্কর ছিল, মুরব্বীরা জানেন। অথচ এখন বাংলাদেশে কয় কোটি মানুষ? 18 কোটি 20 কোটি মানুষ। কোনো খাদ্য সংকট আছে? কোন ধরনের ঝামেলা আছে নাকি বাংলাদেশ আগের চাইতে বড় হয়েছে? সেইটুকুই তো আছে, তারপরেও তো কোনো খাদ্যের সংকট নাই। উল্টা আরো আমাদের সমাজের যেই সমস্ত প্রতিনিধিগুলো আছেন, সমাজের যেই সমস্ত নেতা নেত্রীগুলো আছেন, সমাজের সামাজিক মোড়ল যারা আছেন, তারা যদি একটু সৎ হয়ে যেত, সমাজের জনগণের মানুষের টাকাগুলো মেরে মেরে বিদেশে যদি পাচার না করত, এই বাংলাদেশ তো সিঙ্গাপুর হয়ে যাবে, এই জিকির করা লাগতো না। সিঙ্গাপুরের চাইতেও অর্থনৈতিকভাবে বহুগুণে সমৃদ্ধ হতো এই বাংলাদেশ। আমরাই তো আমাদের পায়ে কুড়াল মেরে মেরে নিজেদের ভবিষ্যৎকে নষ্ট করছি। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। দোষ তো আমাদের হাতের কামাই এগুলো। আমরা এখন দোষ দিয়ে দিছি আল্লাহ তাআলাকে। বেশি সন্তান আল্লাহ পাঠায় কেন? বাদ দিতে হবে, মানুষ বেড়ে গেলে খাওয়া বেড়ে গেলে। নাউযুবিল্লাহ। এই চিন্তা থেকে, ফিকির থেকে বের হয়ে আসতে হবে। লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। দারিদ্রের কারণে সন্তানকে হত্যা করবে। জাহিলি যুগে বাচ্চা জন্মগ্রহণের আগে গর্ত খুঁড়ে রাখা হতো। গর্ত কেন? বাচ্চাটা প্রসব হওয়ার সাথে সাথেই গর্তের ভেতরে দাফন করে ফেলবে মা দেখার আগে। বাচ্চা বেশি হয়ে গেছে, নেওয়া যাবে না। কোন পরিবার এমন ছিল মেয়ে সন্তান নেওয়া যাবে না, সন্তান জন্মের পর সাথে সাথেই দাফন। যদি কখনো কোনো কারণে মেয়ে সন্তানকে জন্মের পর পর দাফন করতে না পারে, পরবর্তীতে বড় হয়ে যাওয়ার পরেও কখনো সুযোগ হাতে আসলে সাথে সাথে সেই সন্তানকেও সন্তানের কান্না আহাজারি উপেক্ষা করে, আর্তনাদ উপেক্ষা করে ওই সন্তানের আপন বাবা জীবন্ত সন্তানকে বালুর মাটিতে দাফন করে দিয়ে আসে। এইরকম ঘটনা ওই সময় ঘটনা। এখন হয়তো ওইভাবে নৃশংসতা নাই, কিন্তু এখন বাচ্চা নষ্ট করার মতন মূর্খামি, বাচ্চা নষ্ট করার মতন হীনমন্যতা আমাদের সমাজের মা বোনদের আছে, আমাদের সমাজের এলিট পরিবারগুলোর মধ্যে আছে, আমাদের মানুষগুলোর মধ্যে এগুলো দিন দিন বেড়ে গেছে। আল্লাহর কসম, এই চিন্তা করে যদি আমি চলি, এই রকম মেজাজ নিয়ে যদি আমি চলি, আমিও সিরাতে মুস্তাকিমের উপর উঠতে পারি নাই। 3 নম্বর ভুল এটা, এইভাবে চলা যাবে না। 4 নম্বর আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান